দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যেই একের পর এক বেরিয়ে আসছে মজুদের চিত্র। 4 জেলায় অভিযান চালিয়ে প্রায় 52,000 লিটার তেল জব্দ করেছে প্রশাসন। ফিলিং স্টেশনে তেল নেই লেখা থাকলেও ভেতরে মিলছে হাজার হাজার লিটার তেল। কোথাও ধানের গোদামে, কোথাও আবার মাটির নিচে ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছে জ্বালানি তেল। ফরিদপুর শহরতলির কানাইপুর, বাইরে লেখা পেট্রোল নেই, কিন্তু ভেতরে অভিযান চালিয়ে দেখা গেল 28,000 লিটার তেল। এর মধ্যে 7,000 লিটার পেট্রোল, 6,000 লিটার অকটেন এবং প্রায় 14,500 লিটার ডিজেল। একই ঘটনা ময়মনসিংহের ফুলপুরে। মাটির নিচে ট্যাঙ্ক করে লুকানো হয়েছিল বিপুল পরিমাণ তেল। এখান থেকে উদ্ধার করা হয় 23,000 লিটার জ্বালানি, যার মধ্যে 4,500 লিটার পেট্রোল এবং 19,500 লিটার ডিজেল। এদিকে চট্টগ্রামে দেখা গেছে আরেক ভিন্ন চিত্র। এখানে তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। মোটরসাইকেলে 500 টাকা আর গাড়িতে সর্বোচ্চ 1,000 থেকে 2,000 টাকার তেল দেয়া হচ্ছে। তেলের সংকটের এই সময়ে অবৈধ মজুদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হলেও সাধারণ মানুষের ভোগান্তি কবে কমবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।